প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আলোচনা করব মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, শৈশব ও কৈশোর সম্পর্কে। জন্ম ও কৈশোর। আরব যখন চরম জাহিলিয়াতে নিমজ্জিত, তখন আরবের কুরাইশ বংশে 570 খ্রিস্টাব্দে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব, মাতার নাম আমিনা, নানার নাম ওয়াহাব। জন্মের পূর্বেই তার পিতা ইন্তেকাল করেন। দাদা আব্দুল মুত্তালিব তার নাম রাখেন মুহাম্মদ, আর তার মাতা নাম রাখেন আহমদ। জন্মের পর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধাত্রীমা হালিমার ঘরে লালিত পালিত হন। হালিমা বনু সাদ গোত্রের লোক ছিলেন, আর বনু সাদ গোত্র বিশুদ্ধ আরবিতে কথা বলত। ফলে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বিশুদ্ধ আরবি ভাষায় কথা বলতেন। শৈশবকাল থেকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে ন্যায় ও ইনসাফের নজির দেখা যায়। তিনি ধাত্রী মা হালিমার একটি স্তন পান করতেন, অন্যটি তার দুধভাই আব্দুল্লাহর জন্য রেখে দিতেন। হালিমা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 5 বছর লালন পালন করে তার মা আমিনার নিকটে রেখে যান। তার বয়স যখন 6 বছর, তখন তার মাতা ইন্তেকাল করেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসহায় হয়ে পড়লে তার লালন পালনের দায়িত্ব নেন দাদা আব্দুল মুত্তালিব, আর 8 বছর বয়সে তার দাদাও মারা যায়। এরপর লালন পালনের দায়িত্ব নেন চাচা আবু তালিব। কৈশোর। চাচা আবু তালিব অত্যন্ত আদর স্নেহ দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করতে থাকেন। আবু তালিবের আর্থিক অবস্থা ছিল অসচ্ছল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা অবলোকন করে চাচার সহযোগিতায় কাজ করা শুরু করেন। তিনি মেষ চড়াতেন। মেষ পালক রাখাল বালকদের জন্য তিনি ছিলেন উত্তম আদর্শ। তাদের সাথে তিনি বন্ধুত্বপূর্ণ আচরণ করতেন, কখনোই তাদের সাথে কলহ বা ঝগড়া বিবাদে লিপ্ত হতেন না। তিনি 12 বছর বয়সে ব্যবসার উদ্দেশ্যে চাচার সঙ্গে সিরিয়া যান। যাত্রাপথে বুহাইরা নামক এক পাদ্রীর সাথে দেখা হলে বুহাইরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসাধারণ বালক বলে উল্লেখ করেন এবং ভবিষ্যৎবাণী করে বলেন যে এ বালকই হবেন শেষ জামানার আখির নবী, অর্থাৎ শেষ নবী। শৈশবকাল থেকেই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সত্যবাদী ও শান্তিকামী। সিরিয়া থেকে ফিরে এসে তিনি ফিজার যুদ্ধের বিভীষিকা দেখলেন। যুদ্ধটি শুরু হলো নিষিদ্ধ মাসে। তাছাড়া কায়েস গোত্র অন্যায়ভাবে কুরাইশদের উপর এ যুদ্ধ চাপিয়ে দিয়েছিল, এজন্য একে হারবুল ফিজার বা অন্যায় যুদ্ধ বলা হয়। 5 বছর যাবৎ এ যুদ্ধ স্থায়ী হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেননি, তবে যুদ্ধের ভয়াবহতা প্রত্যক্ষ করেছিলেন। এ যুদ্ধে বহু মানুষ আহত ও নিহত হয়, তাতে তার কোমল হৃদয় কেঁপে ওঠে। আহতদের আর্তনাদ শুনে তিনি অস্থির হয়ে পড়লেন। শান্তিকামী মানুষ হিসেবে এ অশান্তি তাঁর সহ্য হল না। তাই তিনি আরবের শান্তিকামী যুবকদের নিয়ে হিলফুল ফুজুল তথা শান্তি সংঘ গঠন করলেন। এই সংঘের উদ্দেশ্য ছিল আত্মের সেবা, অত্যাচারীকে প্রতিরোধ ও অত্যাচারিতকে সাহায্য করা, শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং গোত্রে গোত্রে শান্তি সম্প্রীতি বজায় রাখা। বর্তমান আধুনিক বিশ্বের জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন শান্তি সংঘ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হিলফুল ফুজুলের কাছে অনেকাংশে ঋণী। তারাও হিলফুল ফুজুলের মতো যুদ্ধ বন্ধ করে সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে সচেষ্ট। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক গুণাবলী, আমানতদারি, সত্যবাদিতা, ন্যায়নিষ্ঠা ও দায়িত্বশীলতার কারণে তৎকালীন আরবের লোকজন তাকে আলামিন তথা বিশ্বাসী উপাধি দিয়েছিল। নবুয়ত প্রাপ্তির পর যারা তাকে অস্বীকার করেছিল তারাও তাকে মিথ্যাবাদী বলতে পারেনি।